হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি মোচার ঘন্ট বানাবো, তো সেই প্রিপারেশনই করছি। তো দেখো, একটা মোচার ফুল নিয়ে নিলাম। তো প্রথমে ওইটা ফেলে দেবো, এই ফুলের চ্যাপ্টার থাকে, আর ওই ভিতরে একটা ডান্ডা টাইপের থাকে, ওই যে ফুল টাইপের লম্বা, সেটাও ফেলে দেবো। ফেলে দেওয়ার পর একটা একটা করে এইভাবে সবকটাগুলো বেছে আমি রাখবো। এরপর আমি কেটে নেব। কাটা হয়ে গেলে ভালো করে নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। কষটা বেরিয়ে যাবে। এরপর আমি কুকারে দিচ্ছি, দেখো কুকারে সিটি দেওয়ার জন্য। আলুও দিয়েছি, কিন্তু আলুটার ক্লিপটা নেওয়া হয়নি। এখানে 3টে সিটি দেবো আমি। এরপর কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে সেটা ভেজে নেব। সেটা তোমাদেরকে দেখালাম নুন হলুদ দিয়ে, সবাই তো জানো নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজে। এরপর সব চিংড়িগুলো একটা ছোটো বাটির মধ্যে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাতে একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট একটা করে রেখেছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। আজকে আদা বাটা জিরে বাটা দিয়ে করিনি, আজকে নিরামিষ করবো না, আমিষই করবো, যেহেতু চিংড়ি মাছ দেবো। তো মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিলাম আমি। আর এরপর হলুদ দেবো একটু, তারপরে দেবো নুন। আসলে আজকে আমিষ করছি তো ওই জন্য, নিরামিষ করলে আমি আদা রসুনের পেস্ট দিই না। এরপর দেখো কষানোগুলো টমেটো দিয়ে দিয়েছিলাম একটা কেটে রেখে, এই ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মোচা আর আলুটা আগে সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আলুটার ক্লিপও আমি নিইনি। এরপর দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা খুলে তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। একটু ভালো করে কষিয়ে এর মধ্যে ওই যে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো। তার আগে দুটো ওই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলু আর মোচা সেদ্ধ করে রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্স করবো ভালো করে, খুব ভালো করে কষাবো এটাকে যতক্ষণ না মশলাটা এটার সাথে মিশে যাচ্ছে। আর আমি একটু আস্তে আস্তে বলছি, কারণ আমার আজকে একটু ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তার জন্য একটু আস্তে আস্তে আমার কথাটা হয়ে যাচ্ছে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে মোচার ঘন্ট বানাই, আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভালো করে কষিয়ে যখন এটা জলটা শুকিয়ে যাবে, তারপরে বাকি জিনিসগুলো আমি এর মধ্যে অ্যাড করবো। দেখো অনেকটা জলটা শুকিয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও ভালো করে কষাবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যায়। ভালো করে কষিয়ে এরপর নামানোর আগে হয়ে গেছে, তারপর জলটা টেনে নিয়েছে। এর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। ঘি গরম মশলার ক্লিপটা নিয়ে নিই। তো আমার মোচার ঘন্ট রেডি।